রিডিং স্কিল যারা ইমপ্রুভ দিবা বা রিটেক দিবা তাদের তো ওল্ড সিলেবাস থেকে প্রশ্ন হবে। তো তোমরা অনেকেই বলতেছো একটা গাইডলাইন ক্লাসের জন্য, খেয়াল করো। প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং কিভাবে প্রিপারেশন নিবা এই বিষয়ে একটু গাইডলাইন দিব আমি তোমাদেরকে। তোমরা যদি একটু দেখো বা তোমরা অলরেডি জানো যে আমাদের ৩টা পার্টে এখানে প্রশ্ন হবে। পার্ট এ, বি, সি। পার্ট এ তে ১০ মার্ক, পার্ট বি তে হচ্ছে ২০ মার্ক, তারপর পার্ট সি তে ৫০ মার্ক। এখন পার্ট এ দেখো তো, পার্ট এ তে আমাদের আচ্ছা একটু বলি ইংলিশ রিডিং স্কিল। এখানে টাইম হচ্ছে ৪ ঘন্টা। ৪ ঘন্টা পরীক্ষা দিবা, মার্ক হচ্ছে ৮০। তাহলে পার্ট এ তোমাদের এই প্যাসেজটা পড়ে ১০ মার্কের অ্যান্সার না, এখানে এই যে এই অ্যান্সারগুলো করতে হবে। সো এ থেকে ই পর্যন্ত। তাহলে কিভাবে বলবা, একটু টেকনিক বলতেছি কিভাবে অ্যান্সার করবা। এই যে এই প্রশ্নগুলো আগে ভালো করে পড়ে নিবা, বুঝতে পেরেছো? পড়ে নেওয়ার পর তারপর এই প্যাসেজটা পড়বা, প্যাসেজ পড়ে এই প্যাসেজ থেকে তুমি অ্যান্সার করবা। তো অলরেডি ইন্টারে তোমরা এরকম বিষয় নিয়ে পড়াশোনা করেছো, তো আই হোপ তোমরা পারবা ইনশাল্লাহ। তারপর খেয়াল করো, পরে যদি আমি যাই, এখানে দেখো এটাও খুব ইজি এবং এইটা একটু দেখো যে চেঞ্জ করতে, মানে এই যে তোমাদের গ্রামাটিক্যাল চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, অর্থাৎ ভয়েস চেঞ্জ আছে আর ডিগ্রি। তো এইটা তোমরা অলরেডি তো ছোটবেলা থেকে ইন্টার পর্যন্ত করে আছো। যারা গ্রামাটিক্যাল ভালো ভালো পারো এখানে তো ফুল মার্ক তুমি উঠাতে পারবা। আর যারা পারো না, এই কম সময়ে প্রিপারেশন নেওয়ার দরকার নাই, এই কয় মার্ক ছেড়ে দিবা। আচ্ছা গেল। তারপর পার্ট বিতে আসো। পার্ট বিতে আমাদেরকে অ্যান্সার এনি 5 কোশ্চেন, অর্থাৎ আমাদেরকে 5টা কোশ্চেন করতে হবে। অর্থাৎ দেয়া থাকবে কয়টা দেখো তো, একটা, তারপরে হচ্ছে একটু আমি করে নিচ্ছি, তোমার হচ্ছে 8টা কোশ্চেন দেয়া থাকবে। 8টা কোশ্চেন থেকে আমাদেরকে 9টা কোশ্চেন, 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাহলে তুমি আগে এই প্রশ্নগুলা পড়ে নিবা। শুরুতেই আমি একটু বড় করতেছি, শুরুতেই তুমি কি করবা, আগে প্রশ্নগুলা পড়ে নিবা। প্রশ্নগুলা পড়ে নেওয়ার পর দেন হচ্ছে তুমি এই প্যাসেজটা পড়বা। প্যাসেজ 1 এর মতো প্যাসেজ 2 ও করবা। বাট প্যাসেজ 2 এ যেহেতু 20 মার্কের অ্যান্সার এবং একটা করে প্রশ্নে 4 মার্ক, মোটামুটি এই প্যাসেজটা তোমাকে হেল্প করবে। দ্যাটস ওয়াই তুমি এইটা খুব সুন্দর কেয়ারফুলি পড়বা, খুব কেয়ারফুলি পড়বা এবং মোটামুটি একটা সময় দিবা। আরেকটা বিষয়, এতটাও সময় দিও না যে পার্ট সিতে তোমার সময় হাতে না থাকে। বুঝতে পেরেছো? যেহেতু পার্ট সি আমাদের ৫০ মার্ক, এই ভুলটা করিও না। আচ্ছা, এটা এটা খুব ইজি। ২-৪টা প্যাসেজ যদি পড়ো তাহলেই হবে। তুমি এখানে ধরে নিও না আল্লাহ যে প্যাসেজগুলো পড়ছি এর মধ্যেই যেন আসে বা এই টাইপের কিছু। তোমার আননোন আসলো, সো হোয়াট? তুমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তুমি কয়েকবার রিডিং পড়লেই দেখবা 70-80% মিনিং বুঝতে পারছো। 70-18% মিনিং বুঝলেই এনাফ, এনাফ তোমার এই অ্যান্সার করার জন্য। আচ্ছা, আর 100% বুঝলে তো ভালোই। তবে 70-80% বুঝলেই হয়ে যাবে। তারপরে পার্ট এ গেল, পার্ট বি গেল, এখন আসো পার্ট সিতে। পার্ট সিতে যদি তুমি আসো, পার্ট সিতে আমরা জানি যে একটা কবিতা দেয়া থাকে। ভাগ্য ভালো হলে পরিচিত, মানে ফার্স্ট ইয়ার থেকে দেয়, তাছাড়া ভাগ্য খারাপ হলে অন্য অন্য যে কোনো কবিতা দেয়। এখন এই কবিতা থেকে তোমাকে কি করতে হবে, 50 মার্কের অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, একটা করে মার্ক হচ্ছে 10। তাহলে তুমি প্রথমত ভয় পাওয়ার কিছু নাই। তুমি প্রিভিয়াস যে হচ্ছে 8-10টা বোর্ড বোর্ড যদি দেখো কি কি প্রশ্ন আছে, কি কি কবিতা আছে, এইগুলো যদি সলভ করে যাও তাহলে 90% সময় প্রশ্ন কমন আসে। আর মাঝে মাঝে যদি মনে হয় তোমাকে ফাঁকে ফেলবে তখন আনকমন আসে, মানে আননোন আসে। আচ্ছা, বা কমন আসে না। এক্ষেত্রে কমন আসলে কি করবা, কমন না আসলে কি করবা, এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো। আগে বলি এখান থেকে কি কি প্রশ্ন আসে। এই যে কবিতা দেয়া আছে, এখন এই কবিতা থেকে আমি আমি বলি তোমাদেরকে, আমি অ্যানালিসিস করছি প্রিভিয়াস কোশ্চিন, তো যতটুকু বুঝলাম তোমাদের তোমাদের সামারি আসবে। সামারি অবশ্যই আসবে। সামারি বা এখানে সিমিলারিটি দেখো, বা আসতে পারে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পয়েন্ট বা রাইট আ সামারি অফ দ্য পয়েন্ট। হ্যাঁ, এখন কথা হইলো তুমি যদি সামারি জানো তাহলে তুমি রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পয়েন্ট এটাও লিখতে পারবা। তারপর তুমি লিখতে পারবা হচ্ছে, যদি প্রশ্নটা এইভাবে মানে আসে, রাইট অ্যাবাউট দ্য থিম অফ দ্য পোয়েম অর সেন্ট্রাল থিম। যদি সামারি বোঝো তাহলে এই অ্যান্সারটাও তুমি করতে পারবা। বোঝা গেছে? তার মানে সামারি এবং থিম, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে প্রশ্ন আসতে পারে কি, ফিগার অফ স্পেস। তারপরে প্রশ্ন আসবে এইভাবে, আইডেন্টিফাই করো দ্য পয়েন্টস পজিশন অ্যান্ড অ্যাটিটিউড ইন দ্য পয়েন্ট। তারপরে প্রশ্ন আসতে পারে অ্যানালাইসিস করো দ্য জেনারিক ফর্ম অফ দ্য পয়েন্ট। তারপর আবারও প্রশ্ন আসতে পারে যে ফিগার অফ স্পেস, অর্থাৎ আমি টপিক্স বলে দিচ্ছি, টোন আসবে, স্ক্যান আসবে। অর্থাৎ তোমার সামারি তুমি যদি ভালোভাবে পড়ো,
তুমি যদি সামারি ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে তুমি 2টা থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তারপর হচ্ছে রাইম স্কিম, ফিগার অফ স্পিচ, টোন, তারপরে হচ্ছে স্ক্যান, এই জিনিসগুলো যদি পড়ো, আর কিছু কি বাদ দিলাম? না, এই জিনিস কয়টা যদি তুমি মোটামুটি বের করতে পারো, জানো, নিয়ম জানো, তাহলে তুমি এখানে 50-এ মোটামুটি একটা ভালো মার্ক করতে পারবা। এখন একটা কবিতার ফিগার অফ স্পিচ কিভাবে ইয়া করতে হয়, তারপরে হচ্ছে রাইম স্কিম, তো এই জিনিসগুলো নিয়ে আলাদাভাবে ক্লাস পেজ বেসে আমি তোমাদের দিয়ে দিছি বা আরো দিব নতুন করে, এইগুলো দেখো হয়ে যাবে। আবারও বলি, কিছু এই প্যাসেজ পার্ট এ বি কয়েকটা প্যাসেজ সলভ করো প্রিভিয়াস। তোমার কোয়ালিটি আছে, তুমি পারবা, মাথা ঠান্ডা করে হাতের লেখা সুন্দর করে করতে পারলে। আর প্রিভিয়াস যে কোশ্চিন আছে, প্রিভিয়াস কোশ্চিন থেকে পার্ট সি থেকে 8-10টা কবিতা বা 5-7টা কবিতা পড়ে যাও, এখান থেকেই ওই 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 টপিকসগুলোর মধ্যে আসবে। সো এভাবে করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক্সাম ভালো হবে। আর তোমাদের রিডিং স্কিলের জন্য যারা ইমপ্রুভ দিবা বা রিটেক দিবা, তাদের পেড বেসে ভর্তি চলতেছে, তোমরা চাইলে অ্যাড হতে পারো।